দীপ ও ঝাঁপিকে পালাতে সাহায্য করে মেনকা, দেখে রেগে যায় জমশেদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ও ঝাঁপি জাম্পুতাতে এলে তখন জমশেদ ভাবতে থাকে এদেরকে আশ্রয় দিয়ে পরে না হয় ওদের থেকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা টাকা গ্রহণ করা যাবে। তাই আমি এখন ওদেরকে থাকতে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এরপরে দেখা যায় মেনকা বলতে থাকে কি হলো, তুমি কথা বলছো না যে? তখন দেখা যায় জমশেদ বলতে থাকে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা এখানেই থাকবে, এখানে তোমাদের কোনো চিন্তা নেই, এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে, তোমাদের খবর কেউ পাবে না। এদিকে দেখা যায় সুকুমার বাবু ইনকাদের বাড়িতে আসলে তখন ইনকা সুকুমারকে অনেকভাবে বকাবকি করতে শুরু করে আর বলতে থাকে আপনারা কেমন মানুষ, আপনাদের হাত থেকে একজন সাধারণ মানুষ আসামি নিয়ে পালিয়ে যায়, আপনারা কি করছিলেন, হাতে কি চুরি করে বসেছিলেন? তখন দেখা যায় সুকুমার বাবু বলতে থাকে আমি কি করতে পারতাম বলুন, এখানে আমার করার কি আছে, আমি তো কিছুই করতে পারতাম না। তখন দেখা যায় ইনকা বলতে থাকে কি করতে পারতেন মানে, আপনাকে সবটা নজরে রাখতে হতো। ওরা প্ল্যান করে ঝাঁপি সরকারকে নিয়ে পালিয়ে গেল। এখন যেভাবে হোক ওদেরকে এই ধরতেই হবে, তা না হলে ওরা দুমাথা যদি একসঙ্গে থাকে তবে আমাদেরই বিপদ। এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে আমার মাথায় একটা প্ল্যান আছে, আপনি লাইভ করবেন আর ওখানে বলবেন যে দীপ সরকার ও ঝাঁপি সরকারকে যারা ধরিয়ে দিতে পারবে তাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, আর সেই টাকাটা আমি দেব দরকার হলে। এইদিকে দেখা যায় দীপ খেতে বসে কাশি উঠলে তখন ঝাঁপি দীপকে জল খাইয়ে দেয় আর বলতে থাকে এতটা কথা বলতে হয় খাবার সময়, আর এত চিন্তা করবে না, কিচ্ছু হবে না, সবটা ঠিকঠাক হয়ে যাবে। আমরা তো আর কোনো অন্যায় করিনি, আমাদের ফাঁসানো হয়েছে, কিছুতেই আমরা শাস্তি পাবো না, তুমি এতটা চিন্তা করো না প্লিজ, এভাবে চিন্তা করলে নিজেরই তো ক্ষতি হবে। আর তুমি এভাবে যদি খাবার সময় এত কথা বলো, তুমি এভাবে কাশি উঠলে তো তোমার বিষম লেগে যাবে, তাই না? তখন দীপ বলতে থাকে হ্যাঁ তাই। এরপরে দেখা যায় রাতের খাবার শেষ করে সবাই শুয়ে পড়ে। এরপরে দীপ ও ঝাঁপি দুজনেই শুয়ে পড়লে তখন বিছানা ছোট হওয়ার কারণে আর কম্বল ছোট হওয়ার কারণে দুজনের একসঙ্গে থাকা অনেক কষ্ট হয়ে যায়। এরপরে দীপ উঠে বসে আর বলতে থাকে আমি কিছুতেই এখানে থাকতে পারবো না, এখানে আমি থাকবো না, কি করে এখানে থাকবো, এই কম্বলটা দুজনের কি একসঙ্গে হয়? এত সুন্দর এত ছোট কম্বল। ওরা ভেবেছে যে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কত ভালোবাসা, এজন্য এই ছোট কম্বলটা দিয়েছে যাতে আমাদের দুজনকে এঁটে যায়, কিন্তু আমরা তো সেরকম নই, আমরা কি করে এই ছোট কম্বলে থাকবো, এটা তো একজনের কম্বল, দুজন কি করে থাকা যায়? তখন ঝাঁপি বলতে থাকে তুমি এখনো বলছো যে আমাকে ভালোবাসো না? আমার তো মনে হয় তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তা না হলে কি আর বিদেশ যাওয়া বন্ধ করে ঝাঁপি সরকারকে বাঁচানোর জন্য বিদেশের ফ্লাইট মিস করে চলে আসতে বলো? তখন দেখা যায় দীপ বলতে থাকে তোর ভুল হচ্ছে, আমি এখানে এসেছি আমার বন্ধুকে বাঁচাতে, তোকে ভালোবেসে নয়। এদিকে দেখা যায় জমশেদ নেশা করছে আর বসে বসে ভাবছে ঝাঁপি সরকারের থেকে কোনোভাবে ব্ল্যাকমেল করে টাকা হজম করা যাবে না, কিন্তু কি করব আমি? এরপরে দেখা যায় ফোন হাতে নিলে হঠাৎ করে ফোনে দেখতে পায় যে লাইভ চলছে। সেখানে অফিসার বলছে যে এই দুজনকে ধরিয়ে দিতে পারবে তাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। এটা দেখে জমশেদ অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে এ তো মেঘনা চাইতেই জল, আমি তো সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি। আর 1 লক্ষ টাকা ওদের যদি ধরিয়ে দিই তবে 1 লক্ষ টাকা পাবো আমি তো অবশ্যই ধরিয়ে দেব। এই বলে সুকুমার বাবুকে ফোন দেয় আর বলতে থাকে যে আপনি যে দীপতর্ক সরকার আর ঝাঁপি সরকার খুঁজছেন না, ওরা আমাদের বাড়িতেই আছে, আপনারা সকালবেলায় চলে আসবেন জাম্পুতাতে জমশেদের বাড়িতে। তখন দেখা যায় সুকুমার বাবু বলতে থাকে আপনি সত্যি বলছেন তো, আমাদের ওখানে গিয়ে ফিরে আসতে হবে না? তখন দেখা যায় অফিসারকে জমশেদ বলতে থাকে না আমি সত্যি বলছি, ওরা আমার ঘরেই আছে আর আমি বাইরে থেকে দরজাটা লাগিয়ে রেখেছি, আমি সারা রাত পাহারা দেব, আপনারা সময় মতো এসে ওদেরকে তুলে নিয়ে যাবেন আর আমার 1 লক্ষ টাকাটা দিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? তখন সুকুমার বাবু বলতে থাকে ঠিক আছে, আপনি ওদের নজরে নজরে রাখুন, আমরা সব ভোরবেলাতেই চলে আসছি, আর কোনোভাবে যদি
ওরা পালাতে না পারে। এরপরে ফোনটা কেটে দেয়। এরপরে সকালবেলা সুকুমার বাবু পুরো ফোর্স নিয়ে এসে দরজায় নক করতে থাকে। তখন তখন দেখা যায় ঝাঁপির হঠাৎ করে কাশি উঠলে ঝাঁপি উঠে বসে আর শব্দটা শুনে বলতে থাকে কিসের শব্দ। এরপরে দীপকে ডাকতে থাকে আর বলতে থাকে দেখো না কেমন একটা শব্দ হচ্ছে, চলো তো আমরা গিয়ে দেখি যে কিসের শব্দ হচ্ছে, কে কে এসেছে। এভাবে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে। এরপরে দেখা যায় দরজা খুলতে গিয়ে হঠাৎ দেখতে পায় দরজাটা বাইরে থেকে লক করা। তখন ঝাঁপি বলতে থাকে এটা কি হচ্ছে, দরজাটা বাইরে থেকে নক করা কেন। এরপরে মেনকা দরজা খুলে দিলে তখন অফিসার বলতে থাকে, তখন সুকুমার বাবু বলতে থাকে এখানে দীপতর্ক সরকার আর ঝাঁপি সরকার এসছে তাই না। তখন মেনকা বলতে থাকে না, এখানে তো ওরা আসেনি। তখন দেখা যায় মেনকা মনে মনে বলতে থাকে তবে ওই শয়তানটা পুলিশকে কথাটা লাগিয়েছে। এরপরে দেখা যায় অফিসার বলতে থাকে জমশেদ কোথায়। তখন দেখা যায় জমশেদ বেরিয়ে এসে বলতে থাকে ওরা এখানেই আছে স্যার, এজন্য তো আমি আপনাদের ডেকেছি। এরপরে দেখা যায় ঝাঁপি দীপকে বলতে থাকে এখানে তো পুলিশ এসেছে ও উনি তো পুলিশকে ডেকেছে, এখন কি করব আমরা। তখন দীপ বলতে থাকে ঠান্ডা মাথায় ভাবতে দে আর তুইও ভাব। এরপরে দেখা যায় দুজনে ভাবতে শুরু করে। এদিকে দেখা যায় জমশেদ দরজা খুলে ভিতরে ঠিক ঢুকে সেখানে দেখতে পায় সেখানে ঝাঁপি ও দীপ কেউ নেই। এরপরে সুকুমার বাবু বলতে থাকে কি ব্যাপার, এখানে এখানে কোথায় ওনারা। এরপরে দেখা যায় সুকুমার বাবু খাটের নিচে দেখতে যাবে ঠিক তখনই উনি পড়ে যায়। এরপরে সবাই মিলে ধরে তাকে উঠালে তখন কনস্টেবল বলতে থাকে স্যার দেখুন ওই তো জানালা ভাঙা, ওরা মনে হয় জানালা দিয়ে পালিয়েছে। এরপরে জানালার কাছে গিয়ে দেখতে পায় ঝাঁপি ও দীপ দৌড়ে পালাচ্ছে। এরপরে দেখা যায় পুলিশ অফিসাররা চলে গেলে তখন তখন জমশেদ বলতে থাকে আমার 1 লক্ষ টাকা একদম হাতের বাইরে বেরিয়ে গেল, আমি 1 লক্ষ টাকা আর পাবো না। এদিকে দেখা যায় দীপ ও ঝাঁপি রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর ঝাঁপি বলতে থাকে আমি আর পারছি না গো, এখন কি করব, এতটা পথ কি করে দৌড়াবো। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে একটু মনের জোর নে, এভাবে ভেঙে পড়িস না ঝাঁপি, আমাদের পালাতে হবে। এরপরে দেখা যায় দীপ ও ঝাঁপি একটা গাছের পিছনে পালিয়ে যায়। এরপরে সুকুমার বাবু পুরো ফোর্স চারদিকে লাগিয়ে দেয় আর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে যেভাবে হোক আপনাদের তো আমাকে ধরতেই হবে, ইনকাম আর অনিত স্যার আমাকে তা না হলে কিছুতেই ছাড়বে না, উনি তো আমাকে শেষ করে ফেলবে। এদিকে দেখা যায় দীপ ও ঝাঁপি একটা পুরো বাড়িতে আসে। তখন ঝাঁপি বলতে থাকে আর কত কত এভাবে আমার জন্য তুমি স্যাক্রিফাইস করবে বলো তো। তখন দীপ বলতে থাকে যতক্ষণ না আমি তোকে বাঁচাতে পারছি ততক্ষণই এভাবে আমি স্যাক্রিফাইস করে যাব, তুই একদম একদম কথা বলবি না, বুঝতে পেরেছিস।